আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। মুসলমান হিসাবে আমি কতটুকু গর্ববোধ করি, কিংবা মুসলমান হিসাবে আমি কতটুকু আনন্দিত। আমি একজন মুসলিম, মানে আমার বাবা মুসলিম ছিল, আমার দাদা মুসলিম ছিল, আমার 14 পুরুষ মুসলিম ছিল। সেই অনুযায়ী, সিলসিলা অনুযায়ী আমি মুসলিম। আমি ইসলাম ধর্ম অনুসরণ করি। এই আল্লাহ পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, পাঠিয়েছে। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাম না জানা আরও অনেক অনেক ধর্ম রয়েছে। আমি যে মুসলিম, এই জন্য আমাকে ধন্য হতে হবে তার কোনো কারণ নেই। আমি একটা 2 টাকা দামের যদি চকলেট কিনি, সেই চকলেটটাও আমি কেনার আগে চিন্তা ভাবনা করে দেখি যে চকলেটটা কোনো ব্র্যান্ডের কিনা। যদি আমি একজোড়া স্যান্ডেল কিনি, তারপরেও আমি দেখি যে জুতাটা কোনো ব্র্যান্ডের কিনা। আমি দোকানে গেলাম আর 2 টাকাতে চকলেট কিনে নিয়ে আসলাম, এই পর্যন্তই তো শেষ নয়। তাহলে ধর্মের বিষয়ে আমি এত উদাসীনতা কেন থাকব? ধর্মটাকেও আমাকে চিন্তা ভাবনা করে গ্রহণ করতে হবে। আসলে আমি যে ধর্মে আছি সেই বিষয়ে আমাকে জানতে হবে এ ধর্ম সঠিক কি না। ইসলাম ধর্ম যদি সঠিক হয় তাহলে আমি আনন্দিত, ইসলাম ধর্মেই রয়ে গেলাম। আর যদি ইসলাম ধর্ম সঠিক না হয় তাহলে আমি কেন ইসলাম ধর্মে থাকব? যে ধর্মটা সঠিক, যে ধর্মটা একমাত্র ধর্ম, যে ধর্মটা মৃত্যুর পূর্বে এবং মৃত্যুর পরে আমার কাজে লাগবে, সেই ধর্মেই আমি থাকব। আমি কেন লস স্বীকার করে পড়ে থাকব? আমি সবসময় চিন্তা ভাবনা করি যে জায়গাতে আমার লাভ হবে আমি শুধু সেই জায়গাতে থাকব। আমি কোনো লসের ভিতরে থাকতে রাজি নই। আমি যে ব্যবসা করতে যাব, সে ব্যবসায় আমার প্রফিট কেমন আসবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি যে ধর্মে থাকব, সে ধর্মতে আমার প্রফিট কেমন আসবে, সে ধর্মটা সলিড কি না, বাজারের জাল না অরিজিনাল, এটা আমাকে জেনে শুনে তারপরে আমাকে ধর্মের বিষয়ে চিন্তা ভাবনা করে সে ধর্ম আমাকে লালন পালন করতে হবে। এই জন্য আমাকে ধর্ম নিয়ে অনেক পড়াশোনা করতে হবে, অনেক ধর্ম নিয়ে রিসার্চ করতে হবে। আমি একটা মূর্খ সূর্খ মানুষ, এতদূর পর্যন্ত পড়াশোনা করার মতো যোগ্যতা আমার নেই। তারপরেও কিছু কিছু পয়েন্ট আছে, কিছু কিছু জিনিসপত্র আছে, কিছু কিছু তথ্য আছে, যে তথ্যগুলোর উপর ভিত্তি করে আমি আমার ধর্মকে নির্বাচন করতে পারি, যে ধর্মটা আসল অরিজিনাল, যে ধর্মতে থাকলে আমি সুখে শান্তিতে থাকতে পারবো, যে ধর্মটাতে মানবিকতা আছে, যে ধর্মটাতে কোনো অহংকার নেই, যা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার বাপদাদা ভুল করতে পারে, আমি তো ভুল করতে পারি না। কারণ আমার সুন্দর একটা জীবন আছে এবং মরণটাকেও আমাকে সুন্দরভাবেই মরতে হবে। জীবন তো আর 2 টাকার চকলেট নয়, ধর্ম তো আর 2 টাকার দামের চকলেট নয় যে যতই ব্র্যান্ডেড কিনলাম ভালো লাগলো না ফেলে দিলাম। এই চিন্তা ভাবনা করলে তো হবে না। আমাকে সব ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে, একেবারে আদি থেকে শুরু করে শেষ পর্যন্ত। পৃথিবী ধ্বংস হবে এটা আমি জানি, তবে যিনি সৃষ্টিকর্তা তাকে যে দেখা যাবে না এটা আমি ঠিক জানি। আমাকে অনেক কিছু জিনিস বিশ্বাস করতে হবে। আমি তো নাস্তিক নই, যে কোনো সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করব না। আমাকে গায়েবী বিশ্বাস করতে হবে। যেমন একটা বাতাস যখন শরীরে লাগে তখন সে বাতাসটা অনুভব করা যায়, দেখা যায় না। সৃষ্টিকর্তা অনুভবের জিনিস, তাকে দেখার জিনিস নয়। আমি সব ধর্মকে দেখে চিন্তা ভাবনা করে তারপরে আমি ডিসিশন নিব আসলে আমি যে ধর্মে আছি এই ধর্ম সঠিক কি না। সব ধর্ম নিয়ে আমি মোটামুটি রিসার্চ শুরু করে দিই। পৃথক পৃথক ধর্মে আমি পৃথক পৃথক অনেক নতুন নতুন তথ্য আমার মাথাটাকে ঘুরে ফেলে দেব।
ওই ধর্ম অনুযায়ী অনেক ধর্ম অনেক ভুল পায়, অনেক ধর্মের অনেক ভুল পায়, উল্টাপাল্টা সব কিচ্ছা কাহিনী পাই, নিয়ম কানুন, কালচার, সৃষ্টি, সংস্কৃতি, এগুলো অমানবিক, অল্প সময়ের মধ্যে কবজা করা যায় আর কি। ধর্মগুলো অল্প সময়ের ভিতরেই কবজা করা যায়। অল্প সময়ের ভিতরে আমি বুঝতে পারলাম কোন ধর্মটা কেমন। আমি কোনো ধর্মের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, কাউকে হেয় করতে চাচ্ছি না। প্রত্যেকটা ধর্মের ভিতরেই ভালো ভালো পণ্ডিত আছে, ভালো ভালো জ্ঞানী লোক আছে। তবে সনাতন ধর্মের কথা যদি একটু বলি, সনাতন ধর্মে আমার কয়েকটা জিনিস ভালো লাগলো না। সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে শ্মশানে পোড়ানো। এটা কেমন যেন একটা অমানবিক মতো মনে হলো। মামির সঙ্গে ভাগ্নের প্রেম, লীলা খেলা, হোলি খেলা, এটা কেমন যেন একটা লজ্জাজনক একটা বিষয় লাগে। যদিও জানি সৃষ্টিকর্তাকে দেখা যায় না, কিন্তু সৃষ্টিকর্তাকে আবার সনাতন ধর্মের পণ্ডিতেরা তৈরি করে, এবং সেই সৃষ্টিকর্তার চেহারা হয় মানুষের মতো, কিন্তু সৃষ্টিকর্তার তো রূপ দেখা যায় না। সৃষ্টিকর্তাকে কেমন করে তারা দেখলো, আর সেই রূপ মানুষের মতো আকৃতি করে তারা সেখানে মাথা নত করলো, সিজদা করে। আবার মুসলমান ধর্মে কোনো সৃষ্টিকর্তার রূপ নেই, তারা সিজদা করে বিশ্বাসের উপর। ধর্ম নিয়ে রিসার্চ শুরু করতে এসে আমি অনেক দিন থেকে চলছে আমার রিসার্চ, অনেক দিন থেকে চলছে, কিন্তু আমার রিসার্চ এখন পর্যন্ত এর তথ্য জানা এখন পর্যন্ত শেষ হচ্ছে না। বাবা আদম হজরত আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত থেকে শুরু করে, তারপর আমরা বর্তমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছর পার করে চলে এসেছি। তারপরে এক সময় কিয়ামত হবে, কিয়ামতের পরে হাসর নাসর, ফুলসিরাত, মিজান, তারপর দোজক অথবা বেহেশত, এতদূর পর্যন্ত আছে। পুরোটা তথ্য কোরআনের ভিতরে আছে, কিন্তু অন্যান্য ধর্মের ভিতরে এতটা তথ্য দেওয়া নেই। আর আল কোরআন যে একটা পুস্তক, একটা বই, এই বইটাতে আমি সম্পূর্ণ, আমার যতদূর জানা সম্পূর্ণ নির্ভুল, কোথাও এতটুকু ভুল তথ্য নাই, এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ইসলাম ধর্ম নিয়ে একটু বেশি কথা বলি, কারণ ইসলাম ধর্মটা নিয়ে একটু রিসার্চ চলছে। ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন, দাঁড়িয়ে পানি পান করো না, বসে থেকে পানি পান করো। বিজ্ঞান 1450 বছর পর সেটা প্রমাণ করে দেখছে, দাঁড়িয়ে পানি পান করলে হার্টের ওপরে প্রেশার পড়ে, কিডনির ওপর প্রেশার পড়ে। যে পানিটা বসে থেকে করলে কোনো প্রকার সমস্যা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকনুর, পুরুষদের টাকনুর উপরে কাপড় রাখতে বলছে। সেটা বৈজ্ঞানিক প্রমাণ করতে গিয়ে বিজ্ঞান ধরা খেয়ে গেছে। বিজ্ঞান এখন বলতেছে যে টাকনুর নিচে কাপড় পরলে অনেক ধরনের রোগ বিরোধ হয়, আর টাকনুর উপরে কাপড় পরলে সেটা থেকে রেহাই পাওয়া যায়। কারণ টাকনুর সঙ্গে অনেক শরীরের মজ্জা, রগ, এগুলো আর কি সংযোগ করা আছে, যেখানে আলো বাতাস যদি সব সময় লাগে, তাহলে অনেক ধরনের রোগ থেকে মুক্ত হওয়া যায়। তারপর ধীরে ধীরে কেমন যেন একটা ইসলাম ধর্মের উপরে আমার আকৃষ্ট হয়ে গেল। মৃত ব্যক্তিকে
একজন ব্যক্তি মারা গেলে তাকে যেভাবে দাফন করা হয়, অন্যান্য ধর্মে কিন্তু এত সুন্দরভাবে দাফন করার কোনো প্রকার রেওয়াজ সিস্টেম নাই। আবার সব সাইড থেকেই দেখলাম আসলে আমাদের ইসলাম ধর্ম মুসলমান ধর্মের ভিতরে আমি কোনো খুঁত খুঁজে পাইনি। খুঁত বলতে একটু নিখুঁত, স্বচ্ছ, একবারে কাঁচের মতো, পানির মতো একবারে স্বচ্ছ। এখানে যদি এগুলো লালন পালন করা যায়, একটু চিন্তা ভাবনা করে যদি চলা যায়, তাহলে দুনিয়াতেও শান্তি, সঠিকভাবে মানবিকতার সহিত সঠিকভাবে চলা যাবে এবং আখেরাতেও সঠিকভাবে চলা যাবে। অন্যান্য ধর্মে আখেরাতের কথা তেমন বলা নাই, দুনিয়ার কথা তেমন বলা নাই, পূর্বের ইতিহাস অতটা বেশি বলা নাই, যেটা ইসলাম ধর্মের ভিতরে আছে। আবার এখানে আরেকটা জিনিস দেখা যায়, বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্যাতিত ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম আর মুসলিম জাতি। এই মুসলিম জাতি এত নির্যাতিত হওয়ার কারণটা কি? কারণ পুরো পৃথিবীটা বর্তমান 2 নম্বরে সরাসরি জালে, সরাসরি কুশাসন থেকে শুরু করে হিংসা বিদ্যা, কে কার থেকে সম্পদ বেশি আরোহণ করবে সে চিন্তা, কে কার থেকে ক্ষমতা বেশি থাকবে সেই চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাগুলো থেকেই মুক্ত ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম কখনো কাউকে এই রকম জুলুম, নির্যাতন, নিজে সম্পদ বেশি বাড়ানো, এই ধরনের কোনো তথ্য শিখায়নি। যখন এই কথাগুলো ইসলাম ধর্ম অনুসারী হুজুর, ইসলাম ধর্মের পণ্ডিত, তারা যখন বলতে যায়, তখনই তাদের কাছে এটা ছেঁকা লাগে, তাদের কাছে কষ্ট লাগে। এই জন্যে তারা ইসলাম ধর্মকে মোটামুটি একটা জঙ্গিবাদ হিসেবে পৃথিবীর কাছে উপস্থাপন করার চিন্তা ভাবনা করে। এই জন্যে মুসলিম ধর্মটা নির্যাতিত সবচেয়ে বেশি। একজন বলছিল যে আসলে কোন ধর্ম সবচাইতে সঠিক। এক পণ্ডিত সে প্রশ্নের উত্তর দিয়ে বলতেছে, তুমি দেখবা বাতিল কার দিকে সবসময় বন্দুক দিয়ে তাক করে আছে, কার দিকে বন্দুকটা দিয়ে তাক করে আছে। যেদিকে বন্দুকের তাক দেওয়া থাকবে বুঝে নিবা সেটা, সেই ধর্মটাই সঠিক। আপনি বাজারে গেলেন, আপনার ওয়াইফ অথবা মা আপনাকে বলল যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসো। আপনি বাজারে গিয়ে দেখলেন সবচাইতে ইলিশ মাছের দোকান বেশি এবং প্রায় 8-10টা ইলিশ মাছের দোকান আছে। আপনি দেখলেন এতগুলো দোকান, আপনি গেলেন আর ইলিশ মাছটা কিনবেন আপনি কোথা থেকে? এই 8টা দোকান থেকে যে কোনো একটা ভালো দোকান নির্বাচন করবেন, যে দোকানে দেখবেন যে মাছটা ভালো, টাটকা, সতেজ, যে দোকানে দেখবেন মাছের সাইজটা একটু বড় সাইজ, যে দোকানে দেখবেন মাছেতে ফরমালিন দেওয়া নাই, তারপর দেখবেন সেই দোকানদারের আচার ব্যবহার ভালো কিংবা দামে কম, তারপরে তো আপনি মাছটা কিনবেন, সেই দোকান থেকেই কিনবেন। নাকি আপনি দেখবেন যে এতগুলো দোকান আছে, আমি যে কোনো দোকানে গেলাম আর কিনে নিয়ে চলে আসলাম। সিস্টেম তো এরকম নয়। অথবা এতগুলো দোকান, আমি মাছই কিনবো না। এই ধরনের চিন্তা ভাবনা কি তার ভিতরে আসে নাকি? আপনি যে দোকানে দেখবেন ভালো মনে হবে, সহি মনে হবে, সলিড, তাজা, সতেজ মনে হবে, আপনি সেখান থেকেই আপনি কিনবেন। এখন এগুলো ঠিক ধর্মের বিষয়টা হয়ে যায় সেই রকম। আপনি দেখেন, চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে যে ধর্মটাকে ভালো মনে হয়, সঠিক মনে হয়, সেটা সেই ধর্মেই আপনি অনুসারী থেকে যান। যদি মুসলিম ধর্ম ভালো মনে হয়, সহি ধর্ম একমাত্র ধর্ম মনে হয়, তাহলে মুসলিম ধর্মেই থেকে যান। যদি মনে করেন যে, যদি মনে করা নয়, আসলে মনে করা নয়, আপনি চিন্তা ভাবনা করে রিসার্চ করে দেখেন, যদি সনাতন ধর্মকে যদি সলিড ধর্ম মনে হয়, একমাত্র ধর্ম মনে হয়, তাহলে সনাতন ধর্মে আপনি থেকে যান।
বৌদ্ধ ধর্মে যদি একমাত্র ধর্ম মনে হয়, সবথেকে সহি মনে হয়, আপনি বৌদ্ধ ধর্মেই থেকে যান, এতে কোনো বাধা বিঘ্ন নাই। আমি বলতেছি না আপনি ইসলাম ধর্মে আসেন। এত কিছু জানার পরে আমি দেখলাম আসলে ইসলাম ধর্মটাই একমাত্র ধর্ম, যে ধর্মে ইহকালে শান্তি এবং পরকালে শান্তি রয়েছে। মানবিকতার দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্ম মানবিকতার কথা বলে। ইসলাম ধর্ম সবাই মিলে খাওয়ার কথা বলে। ইসলাম ধর্ম সব সময় মানুষের উপকারের কথা বলে। ইসলাম ধর্ম ইহকাল এবং পরকালের কথা বলে। ইসলাম ধর্ম সুখ ও শান্তির কথা বলে। সর্বশেষে দেখলাম ইসলাম ধর্মটাই সঠিক। আজ আমি একজন মুসলিম হয়ে নিজেকে গর্ববোধ মনে করি। আসলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী যে ধর্ম পালন করে আসছে, সে ধর্মটা আদৌ কখনো খারাপ ধর্ম ছিল না, কখনো 2 নম্বর ধর্ম ছিল না, কোনো ছলনাময়ী কোনো ধর্মের ভিতরে ছিল না। সঠিক ধর্ম নিয়ে তারা চলে আসছে। এতদিন পরে বুঝলাম ইসলাম ধর্মটাই একমাত্র শান্তির ধর্ম। বিষয় হচ্ছে, ভাই বোনেরা, আপনাদেরকে আমি কেমন করে বুঝাই, কেমন করে বললে আপনি বুঝতে পারবেন যে ইসলাম ধর্মই একমাত্র শান্তির ধর্ম। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।